স্বপ্ন দেখতে না দেখতে চলে আসলাম আমাদের স্বপ্নের দেশে থাইল্যান্ডে। আসসালামু আলাইকুম সবাইকে। গত পর্বে আপনারা সবাই দেখতে পেয়েছেন আমরা কিভাবে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে থাইল্যান্ডে চলে আসলাম। চলেন আমাদের রিসোর্টটি ঘুরে দেখি। আমাদের কটেজের ফ্রন্ট ভিউ হচ্ছে এটা, ভিলা নবীন রিসোর্ট। কালকে রাতে আমরা একটু লেট করে আসাতে হচ্ছে আমরা মোবাইলে চার্জ ছিল না, দ্যাটস ওয়াই আর ভিডিও করতে পারি নাই। এটাই হচ্ছে এন্ট্রেন্স। নবীন ভিলার ঠিক বিপরীত সাইডে ছিল বিচ, যেটা দেখা যাচ্ছিল না, বাট ওটা হেঁটে কিছু দূর গেলে আমরা বিচটা পেয়ে যাই, একদমই কাছে ছিল। এখন হচ্ছে আমাদের রুম ট্যুরটা আপনাদেরকে দেখাবো, আমাদের রুমটা কেমন ছিল। খুবই সুন্দর একটা ভিলা ছিল বেসিক্যালি। আর এখান থেকে ভিউটা দেখেন, নবীন ভিলার ভিউ। এটা হচ্ছে আমাদের কটেজের প্রাইভেট পুল, খুবই সুন্দর একটা জায়গা অ্যান্ড অনেক বেশি নীরব, খুব ভালো লাগছে, খুব একটা কোলাহল নাই। আই থিঙ্ক আমরা অফ সিজনে আসলাম এই জন্য। আমাদের রুমের রেন্ট পড়েছিল পার নাইট 1500 বাত। Booking.com অ্যাপস থেকে আমরা রুমটি বুক দিয়েছিলাম। আসলে সামনাসামনি এতটা সুন্দর হবে বুঝতে পারি নাই, খুবই ভালো ছিল। এই যে প্রাইভেট পুলে আমার হাজব্যান্ড এখন সুইমিং করতে নামবে। এখানে দেখলাম ছোট ছোট করে অনেকগুলো কটেজ, যেমন 3 তলা বা 4 তলা বা 2 তলা, ইভেন 1 তলারও বাড়ির। এখানে ছোট ছোট অনেক কটেজ আছে, খুবই সুন্দর এরিয়া। প্রত্যেকটা কটেজে প্রাইভেট পুল আছে তাদের। যেমন আমাদের কটেজটা ছিল 3 তলার, আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে। সব থেকে ভালো লাগলো তাদের বিহেভিয়ার। তাদের স্টাফরা খুব একটা ইংলিশ জানে না, তারা বুঝেই না ইংলিশ, বাট ম্যানেজারটা বুঝতো। সো কোনো কিছু লাগলে তাকেই আমরা জানাতাম, ম্যানেজারকে, দেন স্টাফরা এসে সেটা দিয়ে যেত। ভালো ছিল, খুবই ভালো। আপনারা চাইলে সাথে করে ব্রেকফাস্টও ইনক্লুড করতে পারবেন, বাট আমরা ব্রেকফাস্টটা নিই নাই, কারণ হালাল হবে কি না ওটার টেনশন ছিল আমাদের একটু। পাতায়াতে গিয়ে আমাদের খাবার নিয়ে একটু কষ্ট হয়েছে, যদিও 7-Eleven শপ ছিল, সব কিছু আমরা ওখান থেকেই কিনে খেয়েছি। 7-Eleven-এর একটি ছোট ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব, ওখানে দেখতে পারবেন। আপনাদের আরেকটা কথা বলে রাখি, সব ডকুমেন্টের সাথে সব সময় হোটেল বুকিংয়ের পিডিএফটাও আপনারা সাথে করে রাখবেন, যাতে করে কোনো ধরনের কষ্ট না হয়। এই ভিলার জন্য আমাদের আগে Booking.com-এ পেমেন্ট করে দিতে হয়েছিল, কিন্তু ব্যাংককের হোটেল যেটাতে ছিলাম সেটার পেমেন্ট আমরা ওখানে গিয়েই করেছি। দেখেন আমার সাহেব কত আরামে সুইমিং করছে, কোনো মানুষ নেই। আরেকটি ব্যাপার, সবখানে একটি মাল্টিপ্লাগ ক্যারি করবেন, কারণ তাদের এয়ারপোর্ট, ইভেন হোটেল, রেস্টুরেন্ট কোথাও হচ্ছে আইফোনের প্লাগিংয়ের কোনো ব্যবস্থা আমি পাইনি। দ্যাটস ওয়াই তাদের থেকে আমাদের একটা মাল্টিপ্লাগ চেয়ে নিতে হয়েছিল, এবং সেটা হোটেল আমাদেরকে সার্ভ করেছিল। সুইমিং পুলের পাশেই নিচের ফ্লোরে ছিল ক্যারাওকে এবং গেমিং জোন। মোটামুটি আপনাদের কোনো ধরনের বোরিং ফিল করার কোনো স্কোপই নাই। এখানে সুইমিং করার পরে ওদের হচ্ছে ওয়াশরুমটাও পাশে ছিল। এটা একটা ব্রেড নিয়েছিলাম কালকে 7-Eleven থেকে, এটা হচ্ছে প্যান্ডেন কাস্টার্ড ফিল্ড ব্রেড, অনেক মজা, আসলে খুবই মজার। এখানে 3 পিস ছিল। থাইল্যান্ডে এসে 1 পিস কলা, সাগর কলা 36 টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে আমাদের, এই একটা পিস কলা। বাংলাদেশের তুলনায় খাবারের দাম ওখানে একটু প্রাইস বেশি লেগেছে আমার। এবার আমরা রেডি হয়ে চলে যাব। আমি মেকআপে খুব সিম্পল একটা লুক রেখেছি, বিশেষ করে সানস্ক্রিন দিয়ে আমি আমার মেকআপ ডান করেছি। বিকজ থাইল্যান্ডের ওয়েদারটা আমার থেকে একটু গরম লেগেছে। যেহেতু সারাদিন ঘুরবো তাই হেভি কোনো মেকআপ আমি করি নাই, জাস্ট লাইট একটা বেস রেখেছি। ওকে, নাও উই আর রেডি ফর এক্সপ্লোর দ্য পাতায়া কোরাল আইল্যান্ড। ওকে, লেটস গো। চলেন এবার হাঁটতে হাঁটতে পুরো ভিলাটা দেখে নেওয়া যাক।
এই যে আমাদের ভিলার ভিতরের ভিউ। এখানে এক একটা আলাদা আলাদা কটেজ, এগুলা মানে স্পেসিফিক কিছু ইন্ডিভিজুয়াল কটেজ, খুবই সুন্দর। আর এখানে ইন্টারনালি ওয়াকিং ডিস্টেন্স আছে ভালোই, খুব ভালো লাগে আসলে। এখানে নিরিবিলি পরিবেশ একদম। এখন আমরা হেঁটে হচ্ছে ওদের মেইন গেটে যাচ্ছি, এন্ট্রান্সে। এখানে অবশ্য ওদের নিজেদের কিছু বাইক আছে, এই যে এরকম কিছু বাইক, এগুলো করেও হচ্ছে আমরা মানে আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে ওরা। বাট আমরা চাচ্ছিলাম যে হেঁটে যাব, সো উই ওয়ান্ট টু ওয়াক। Another cottage of Navin Villa, so pretty. প্রত্যেকটা ভিলাতে হচ্ছে প্রাইভেট পুল আছে ওদের, যে এখানেও একটা আছে। এটা কিন্তু পুরাটাই একটা মালিকানায়, খুব ভালো লাগছে। যার মতো করে সময় কাটাচ্ছে। এখন আমরা টুকটুক করে চলে যাব বালি হাই পিয়ারে। বাংলাদেশের মতো টুকটুকও হচ্ছে তাদের লোকাল ট্রান্সপোর্ট। মাত্র 20 বাদ দিয়ে পার পার্সন আমরা আমাদেরকে একটা স্পটে নামিয়ে দিল, বলল যে ওখান থেকে মাত্র 5 মিনিট হেঁটে গেলে হচ্ছে বালি হাই পিয়ার। এই যে টুকটুকের একটা ব্যবস্থা, এটা হচ্ছে তাদের রিং বেলটা দিলে আমাদেরকে নামিয়ে দেয়। যাওয়ার পথে আমরা দেখলাম ইজি কার্ট ম্যাট, এখানে হচ্ছে তাদের রেসিং কার প্র্যাকটিসের একটা জায়গা দেখলাম, খুব সুন্দর। ফাইনালি আমরা পাতায়া সিটি সাইনে চলে আসলাম, এখানে বালি হাই পিয়ারের ঘাটে। এখন আমরা এই ঘাটটা থেকে হচ্ছে কোলার্ন আইল্যান্ডে চলে যাব। খুবই সুন্দর ভিউ, এখানে দাঁড়ায় হচ্ছে আপনারা ইচ্ছা মতো ছবি তুলতে পারবেন, খুব সুন্দর জায়গা, একদম ক্লিন একটা জায়গা। আসলে থাইল্যান্ড সিটিটা অনেক ক্লিন, আমরা যা দেখলাম, টাউন বলেন অলিগলি বলেন সবগুলোই ক্লিন, অনেক খুব সুন্দর। এখানে ফেরিঘাটে এসেই খুব সুন্দর করে টিকিটের প্রাইসগুলো দিয়ে দিচ্ছে। স্পিড বোট হচ্ছে 150 বাদ, আর এখানে ফেরি টিকিটের 30 বাদ করে হবে পার পার্সন, ওয়ান ওয়ে। হ্যালো গাইস, অবশেষে আমরা ফেরিঘাটে আসলাম, বালি হাই পিয়ার। এখান থেকে আমরা স্পিড বোটে করে এখন কোরাল আইল্যান্ড এক্সপ্লোর করতে যাব। দেখি কি হয়, অনেক সুন্দর লাগে, সুন্দর পরিবেশ, একদম রোদ্রে ঝলমলে। একটু বেশি মনে হচ্ছে, নামা যাচ্ছে বেশি। তো অনেক সুন্দর, একদম নীল জলরাশি, স্বচ্ছ পানি, খুবই সুন্দর লাগছে। কোন কোন সময় লঞ্চটা ছাড়ে তার সুন্দর মতো দেওয়া ছিল, সকলেই সেই টাইম মতোই দেখে লঞ্চে উঠতে পারছে। বোট ছাড়ার পরে আমাদের সময় লেগেছিল 45 মিনিট। 45 মিনিটে আমরা কোলার্ন আইল্যান্ড, যেটাকে আমরা কোরাল আইল্যান্ডও বলে থাকি, সেখানে পৌঁছেছিলাম। ট্রেডিশনাল একটা বোট দেখলাম, ওই যে দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের, খুবই সুন্দর। পানির কালারটা এত সুন্দর এবং এত ক্লিন ছিল, কেন জানি মনে হচ্ছিল আমরা বাংলাদেশের সেন্ট মার্টিনে যাচ্ছি। সেম প্রসেসটাই ছিল, জাস্ট টাইমটা একটু কম ছিল। দেখতে না দেখতেই সময়টা পেরিয়ে গেল, আর আমরা চলে গেলাম কোরাল আইল্যান্ডের ঘাটে। কোরাল আইল্যান্ডেও এক একটা বিচের এক একটা নাম ছিল। আমরা গিয়েছিলাম তাওয়াইন বিচ, আমরা ওই বিচে অনেক সময় কাটিয়েছি, খাওয়া দাওয়া করেছি, সব কিছু আপনাদের সাথেই শেয়ার করছি আজকে। আমরা চলে আসলাম কোরাল আইল্যান্ডের তাওয়াইন বিচে, খুবই সুন্দর। এটা ওদের নতুন করেছে ফেরিঘাট, খুব সুন্দর জায়গা। প্রকৃতির কোলাহল, ভিন্ন সংস্কৃতি, সুন্দর পানির ঢেউয়ের আওয়াজ,
স্বচ্ছ জলরাশি যেন সবাইকে মুগ্ধ করছে। সবাই এটিই দেখতে ছুটে যায় থাইল্যান্ডের পাতায়াতে কোরাল আইল্যান্ডে। খুবই সুন্দর পরিবেশ। আমাদের প্ল্যানই ছিল সময় নিয়ে আসব কোরাল আইল্যান্ডে, ঘুরবো, খাবো এবং সব কিছু এক্সপ্লোর করব। ঠিক দুপুর 1টায় আমরা কোরাল আইল্যান্ডে পৌঁছালাম। সানি একটা ডে ছিল। সবাইকে বলে রাখি এই সময়ে সবাই একটা ছাতা অবশ্যই ক্যারি করবে। আইল্যান্ডের সব রেস্টুরেন্ট, সব ব্যবসা 6টার মধ্যেই শেষ হয়ে যায়। 6টার আগ পর্যন্ত সবাই ঘোরাফেরা করতে পারে। থাইল্যান্ডের প্রত্যেকটি জায়গায় আমরা একটা জিনিস খুব নোটিস করেছি, তারা তাদের প্রভুকে প্রতিদিন সকালে স্মরণ করে তাদের ব্যবসা বা যে কোনো কাজ তারা শুরু করে। এই যে প্রতিটা জায়গায় এরকম একটি করে তাদের ছোট মন্দির থাকে। আমরা হেঁটে হেঁটে আশেপাশে সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম, এনজয় করছিলাম। এই যে ছোট একটি রাস্তা দেখতে পেয়েছি, এটাও খুব সুন্দর ছিল, ওয়েল ডেকর। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিউ, ভিতরের কাঠ দিয়ে দিয়ে সিটগুলো করেছে তারা। এবার চলে যাচ্ছি আমরা তাদের মার্কেটের দিকে। ওখানে অনেক রকমের দোকান ছিল, সোভেনিয়ার শপ ছিল, ক্লদিং শপ ছিল, খাবারের শপ ছিল। আমরা হালাল খাবারের উদ্দেশ্যে একটু ঘুরে দেখছিলাম যে কোনো দিকে হালাল খাবার পাওয়া যায় কিনা। হালাল খাবারের দোকানটা একটু দূরেই ছিল, সো আমরা মাঝপথে হচ্ছে একটা ইন্ডিয়ান ভেজিটেরিয়ান শপ রেস্টুরেন্ট পেয়েছিলাম। ওখান থেকে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। এই যে ফ্রুটসের দোকানও ছিল। ওখানে 60, 40, 30 বাদ দিয়ে বিভিন্ন ধরনের জুস পাওয়া যায়। এই যে আমরা অর্ডার করেছিলাম স্যান্ডউইচ আর ম্যাগি। পার ডিশের প্রাইস ছিল 150 বাত করে। টোটাল আমাদের 300 বাত এসেছে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1300 টাকা করে পড়ছিল। এই 1300 টাকায় আমরা এই খাবারটাই খেয়েছি, বাট খাবারটা ভালো ছিল। ডাবের সাথে এভাবে স্পুন দেওয়ার ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল, যাতে করে খাওয়া শেষে শর্টটাও আমরা খেতে পারি। আইল্যান্ডে অনেক অ্যাক্টিভিটিসও ছিল, বাট আমরা ওগুলো নিই নাই, যেহেতু আমাদের অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল। এভাবেই আমরা কোরাল আইল্যান্ড দেখা শেষ করেছি। এবার ফিরে যাচ্ছি আবার বালি হাই পিয়ারে। আশা করছি আমাদের সব ব্লগে আপনারা সাথে থাকবেন। নেক্সট ব্লগগুলোতেও আমরা কি কি করেছি, কোথায় কোথায় ঘুরলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এবার আল্লাহ হাফেজ।